রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি যে রেসিপিটা করব দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। নিয়েছি বাটা মাছ। তোমার দাদা বাজার থেকে একটু বড় সাইজের বাটা মাছ এনেছে, কিন্তু কাটিয়ে আনেনি। এখন আমি এগুলো সবই কেটে নিচ্ছি আর উষ্ণ গরম জল বসিয়ে দিয়েছি। মাছগুলো উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নেব। উষ্ণ গরম জল দিয়ে ধুলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, আষ্টে গন্ধটা থাকে না। এবার মাছের লবণ হলুদ মাখিয়ে নিলাম, ভালো করে মাখিয়ে নেব লবণ হলুদ। আর আজ করব বাটা মাছের কাসন পোড়া ঝোল। তোমরা কে কে খেয়েছো এই বাটা মাছের কাসন পোড়া ঝোল জানিও। উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়া বসে সর্ষেটা আমি দিয়ে দিলাম। এতটা সর্ষে লাগবে না, যতটা লাগবে দেব, আর কিছুটা রেখে দেব। এভাবে নেড়ে যেই পুটপুট করতে শুরু করেছে, আমি কিন্তু কড়াটা উনুনের উপর থেকে সরিয়ে নিয়েছি। সরিয়ে আমি ভেজে নেব। বেশি আগুনে ভাজলে কিন্তু তেতো লাগবে, তোমরা কিন্তু এটা বুঝে ভাজবে। এভাবে নেড়ে নেড়ে আমি ভেজে নিলাম। সর্ষেটা কিন্তু আমি হামল দিস্তায় গুঁড়ো করব। দেখো ভাজাটা কিন্তু আমার হয়ে এসছে, সাদা সাদা হয়ে গেছে। পুটপুট করাটা অনেকটা বন্ধ হয়ে যাচ্ছে। এবার আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে কড়াতে তেল দিয়ে মাছগুলো আমি একে একে ভেজে নেব। মাছটা কিন্তু খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। মানে খুব কড়া করে ভাজলে কিন্তু খেতে বেশি ভালো লাগে না, শক্ত শক্ত হয়ে যায়। দেখো এভাবে ভেজে নিয়েছি। এবার ওই মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম আরেকটু সর্ষের তেল, আর ফোড়নে দিলাম কালো জিরে, 3টে কাঁচা লঙ্কা চিড়ে। এবার মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো বেশ সুন্দর করে সাজিয়ে দেব এই ফোড়নের তেলেই। মাছটা কিন্তু আরেকটু ভাজা হয়ে যাবে। এভাবে উল্টো পাল্টা একটু ভেজে নেব। আর এদিকে উষ্ণ গরম জল আমি আগে থেকেই করে রেখেছিলাম, 1 মিনিট মতো এটা ভাজবো। উষ্ণ গরম জলটা আমি দিয়ে দেব। ঝোলটা কিন্তু একটু বেশি দেব, যেহেতু এটা ঝোল খাবো। তোমরা যেমন ঝোল খাবে সেই অনুযায়ী ঝোলটা দেবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়েছি। লবণটা কিন্তু স্কিপ করে গেছে। এবার ফুটিয়ে নেব। আমি ঢেকে করব না, এটা না ঢেকেই আমি আজকে রান্নাটা করব। দেখো ঝোলটা একটু ফুটফুট করে ফুটে এসেছে। এবার আমি দিয়ে দেব সর্ষে গুঁড়োটা। সর্ষে গুঁড়োটা দেখো এভাবে করে নিয়েছি আমুল দিস্তায়, তোমরা পাটায়ও করে নিতে পারো। কত সুন্দর হয়েছে। আর মাছের ঝোলটা কিন্তু দেখতেও খুবই সুন্দর হয়েছে। তোমাদের একটু সামনে থেকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে। আর এই বাটা মাছের কাসন পোড়া ঝোল খুবই ভালো লাগে খেতে। খুব সুন্দর একটা সর্ষের গন্ধ বেরোয় তো। আর কত সুন্দর হয়েছে। আর এই যে সময় যাচ্ছে এখন, এখন কিন্তু একটু হালকা খেলেই শরীরটা বেশি ভালো থাকবে, কেননা ঘরে ঘরে এখন শরীর খারাপ হচ্ছে। আর দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা ঝোলটা ফুটে ওঠার পর। আর ধনেপাতা কুচি দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নিলাম। মাছের ঝোলটা করতে কিন্তু খুব বেশি সময় লাগেনি, 15 মিনিটের মধ্যেই মাছের ঝোলটা প্রায় আমার হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো জানিও, লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো।